ভি হা ইস্কুরেই মার্সেই, মাত্র 5টি শব্দ। কিন্তু নরওয়ের মানুষকে যদি জিজ্ঞেস করেন জীবনের সবচেয়ে আবেগের মুহূর্ত কোনটা, অনেকেই হয়তো এই 5টি শব্দই শুনতে চাইবেন। বাংলায় যার অর্থ আমরা মার্সেয়ে গোল করেছি। 1998 সালে সেই রাতে ধারাভাষ্যকার আর্নে সেইয়ের কণ্ঠ কেঁপে উঠেছিল। এমনিতে শান্ত সংযত মানুষটা নিজের আবেগই ধরে রাখতে পারেননি, কারণ সামনে শুধু একটা গোল ছিল না, সামনে ছিল ব্রাজিল, সামনে ছিল ইতিহাস। নরওয়ে মাত্র 56 লাখ মানুষের একটা দেশ। শীতকালীন অলিম্পিকে পদক জিতে তারা বিশ্বকে অবাক করে, হ্যান্ডবলে রাজত্ব করে, দাবায় জন্ম দিয়েছে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়কে, অ্যাথলেটিক্সে বিশ্বসেরা দৌড়বিদ তৈরি করেছে। কিন্তু এত কিছুর পরও নরওয়ের মানুষকে সবচেয়ে বেশি এক করে যে জিনিসটা, তার নাম ফুটবল। আর সেই ফুটবলের সবচেয়ে বড় স্মৃতি ব্রাজিলকে হারানো। 1998 বিশ্বকাপ গ্রুপ পর্বের শেষ ম্যাচ, ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে 1-1 সমতা। ম্যাচের শেষ দিকে নরওয়ে পেল পেনাল্টি। উত্তেজনায় আর্নে সেই খেলোয়াড়ের নামই ভুল বলে ফেললেন। তারপর বলে উঠলেন, এটাই নরওয়ের ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিক। আবেগ আর অত্যুক্তির মধ্যে ভারসাম্য ধরে রাখতে জানা, প্রচুর পড়াশোনা করা তার মতো একজন ধারাভাষ্যকারের মুখে কথাটা হয়তো একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু সেই মুহূর্তে নরওয়ের জন্য এর চেয়ে সত্যি আর কিচ্ছু ছিল না। কিয়েতিল রেগদাল দৌড়ালেন, শট নিলেন, গোল, 2-1। আর পুরো নরওয়ে একসঙ্গে পাগল হয়ে গেল। সেই জয় নিয়ে পরে বই লেখা হয়েছে, গান হয়েছে, ডকুমেন্টারিও হয়েছে, এমনকি অপেরাও তৈরি হয়েছে। কারণ ওটা শুধু ব্রাজিলকে হারানো ছিল না, ওটা ছিল একটি ছোট দেশের নিজের উপর বিশ্বাস ফিরে পাওয়ার গল্প। কিন্তু গল্পের একটা দুঃখের অধ্যায়ও আছে, যেটা কোনো ডকুমেন্টারি, বই বা গানে বলা হয় না। ব্রাজিলকে হারানোর কয়েকদিন পরই ইতালির কাছে হেরে বিদায় নেয় নরওয়ে। 90-এর দশকে তাদের সেই সোনালী প্রজন্ম ইংল্যান্ডকে হারিয়েছে, নেদারল্যান্ডসকে হারিয়েছে, ইতালিকে হারিয়েছে, ব্রাজিলকেও হারিয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বর পর্যন্ত উঠেছিল। তবু দুটো বিশ্বকাপে খেলেও একটা নকআউট ম্যাচও জিততে পারেনি। তারপর শুরু হয় দীর্ঘ অপেক্ষা। 1 বছর যায়, 5 বছর গড়ায়, অপেক্ষার পালা দীর্ঘ হতে থাকে। শেষে গিয়ে 28 বছরে ঠেকে। এ সময় একটার পর একটা বিশ্বকাপ হয়েছে, অন্যরা খেলেছে, বিশ্বকাপ নিয়ে স্বপ্নে মেতেছে, আর নরওয়ে শুধু টিভিতে বসে দেখেছে। এই দলের অনেক খেলোয়াড় ছোটবেলা থেকেই সেই গল্প শুনে বড় হয়েছে। আর্লিং হালান্ড, আলেকজান্ডার সরলদ, ক্রিস্টিয়ান থর্সভেট, এই 3জনের বাবা খেলেছেন 1994 বিশ্বকাপে। কোচ স্টোলে সোলবাক্কেন নিজেই খেলেছিলেন ইতালির কাছে সেই হারের ম্যাচে। তাই এই বিশ্বকাপ তাদের কাছে শুধু আরেকটা টুর্নামেন্ট নয়, এটা ছিল অতীতকে বদলে দেওয়ার সুযোগ। সুযোগটা তারা কাজে লাগিয়েছে। সেনেগালকে হারিয়েছে, তারপর আইভরি কোস্টকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতেছে। ম্যাচ শেষে সোলবাক্কেন খেলোয়াড়দের বলেছিলেন, তোমরা শুধু নরওয়ের ফুটবল ইতিহাস বদলাওনি, পুরো নরওয়েরই ইতিহাস বদলে দিয়েছ। কথাটা আবেগের মনে হতে পারে, কিন্তু 28 বছরের অপেক্ষার পর হয়তো এমন কথাই মানায়। এই দলের মুখ অবশ্য 2জন, আর্লিং হালান্ড আর মার্টিন ওডেগার্ড। একজন আগুনের মতো, আরেকজন বরফের মতো শান্ত। একজন শক্তি দিয়ে নেতৃত্ব দেন, অন্যজন বুদ্ধি দিয়ে। কিন্তু এই নরওয়ে শুধু 2 তারকার দল নয়। প্যাট্রিক বার্গ, অ্যান্টনিও নুসা, অরিয়ান নিল্যান্ড প্রয়োজনের সময় সবাই সামনে এসে দাঁড়িয়েছে। তাই আজকের নরওয়ে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মজার ব্যাপার হলো, আইভরি কোস্টকে হারানোর পর পুরো দল সমর্থকদের সঙ্গে করেছিল বিখ্যাত ভাইকিংরো, হাত ধরে বৈঠা চালানো সেই উদযাপন। এটা এখন শুধু একটা সেলিব্রেশন নয়, এটা যেন নরওয়ের পরিচয়। পুরো দেশ যেন একই নৌকায় বসে সামনে এগিয়ে যাচ্ছে। আর ফুটবল কখনো কখনো এমন গল্পই লেখে। 28 বছর পর প্রথম নকআউট জয় পেয়ে যখন নতুন ইতিহাস লেখার দুয়ারে নরওয়ে, তাদের ফুটবলের নতুন আবেগের ক্ষণ জন্ম দেওয়ার স্বপ্নে বিভোর, তাদের সামনে দাঁড়িয়ে কে? ব্রাজিল। আবার 28 বছর আগে যাদের বিপক্ষেই নিজেদের ফুটবলের সবচেয়ে বড় গল্পটা লিখেছিল নরওয়ে, ইতিহাসের
এমন স্ক্রিপ্ট ইতিহাস নিজেই বোধহয় সাজিয়ে নেয়।